মেনলি দুটো এফআইআর হয়েছে, একটা হেয়ার স্ট্রিট আর একটা বউবাজার। হেয়ার স্ট্রিটে যে এফআইআরটা হয়েছে সেই এফআইআর নাম্বার হচ্ছে 183, সেকশন হচ্ছে 189(1), 189(2), 190, 190(1)(2), 285, 223, 132 BNS আর 3 PDPP অ্যাক্ট। আর এখানে হচ্ছে নওশাদ সিদ্দিকী অ্যাকিউজ নাম্বার 1 অ্যান্ড 84 আদার্স হেয়ার স্ট্রিট। এই ধারাগুলো আনলফুল অ্যাসেম্বলি, পুলিশকে মারধর, পুলিশের কাছে বাধা দান, এই সেকশনগুলো আছে। কিন্তু তারপরেও পুলিশ ইন্টেনশনালি এটা দিচ্ছে যাতে এই কেসটাকে ওনাদের উপরে চাপানো যায় যে পুলিশ মারামারি, পুলিশকে মারধর করেছিল, সেই জন্য ওই পিরিয়ডটাতে লেগে গেছে ধাক্কা। জামিন পাবে বলে আশা করছি জামিন পেয়ে যাবে, কারণ পুলিশ এবারে যদি পরবর্তীকালে কোনো ধারা অ্যাড না হয়, কোনো সেকশন না অ্যাড হয়, তাহলে আশা করছি জামিন পেয়ে যাবে। যে ধারাগুলো আপনি বললেন এই ধারাগুলোই আশা করি জামিন পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি পরবর্তীকালে অ্যাড করে তাহলে জামিনের সম্ভাবনা ওনাকে 1:30টার দিকে তুলবে। সবাইকে একই ধারা দেওয়া হয়েছে, যেটা বউবাজারে ধারা দেওয়া হয়েছে। বউবাজারের ধারা হচ্ছে আছে 223, 221, 132, 189(2), 285 BNS। এখানে 10 জন অ্যাকিউজড আছে। হ্যাঁ, জোড়াসাঁকোর এই থানাগুলোতে মেনলি শুধু ডিটেন করে রাখা হয়েছে, এই থানার কোনো এফআইআর নেই। কলকাতার বিভিন্ন থানায় তালতলা, জোড়াসাঁকো, জোড়াবাগান, লালবাজার সেন্ট্রাল লকআপ, এগুলোকে ডিটেন করে রাখা হয়েছে। আমরা গতকাল দেখলাম যে তিনি অসুস্থ হয়ে পড়লেন, এখন কেমন আছে? এখন সুস্থ আছে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।